দিগন্তজোড়া সোনালী ধানের ক্ষেতে এখন অথই পানি। ঝড় বৃষ্টি ও বজ্রপাত উপেক্ষা করেই কৃষকরা হাওরে হাওরে পাকা ধান কাটার সংগ্রামে নেমেছেন। অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেদির হাওর সহ বিভিন্ন হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে আরও ২০০ হেক্টরের উপর বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এ নিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০০ হেক্টর পাকা ধানের জমি পানিতে নিমজ্জিত হয়েছে। কষ্টে ফলানো সোনালী ফসল পানির নিচে তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। কিশোরগঞ্জে বৃষ্টি না থাকলেও কমেনি কৃষকদের দুর্ভোগ। জেলার ৯,০৪৫ হেক্টর জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, তাই মেশিন দিয়ে ধান কাটতে পারছে না কৃষকরা। অনেক জায়গায় ধানে দেখা দিয়েছে পচন। লোকসানের চিন্তায় চাষিরা। সুনামগঞ্জের নিচু এলাকার পাকা ও আধা পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও মাড়াই করা ধানও ডুবে গেছে পানিতে। বছরের একমাত্র ফসল হারিয়ে মাথায় হাত কৃষকদের। দ্রুত সরকারিভাবে ব্যবস্থা নেয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।